তো আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজারে তো ফুলকপি অনেকদিনই উঠে গেছে, তো ফুলকপি নিয়ে চলে এসেছি। আমি টাটকা ফুলকপি নিয়েছি, আর এখানে আমি চারাপোনা মাছ নিয়েছি, গোটা একটা বড় চারাপোনা মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চারাপোনা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল বানাবো, তো পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করে। তো আমি প্যানেতে এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব। মাছের সাইজটা আজকে একটু বড়ই ছিল, আমি গোটা মাছটাই নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর পেটিগুলো আমি ভেজে তুলে রেখে দেবো, ওগুলো রান্না করব না। তো ওগুলো আমার ছেলে আর মেয়ের জন্য ভেজে তুলে নেব, বাকিগুলো আমি সব রান্না করে নেব। তো একদিক ভাজা হয়ে গেছে লাল লাল করে, অপর দিকটাও আমি ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কতটা লাল করে ভেজেছি। এরকমই লাল লাল করে কিন্তু ভেজে নিতে পারো তোমরা, অল্প ভাজলেও কোনো ক্ষতি নেই। চারাপোনা মাছ অল্প ভাজলেও খেতে ভালো লাগে। এবার বাকি মাছগুলো আমি এখানে ভেজে নেব। তো হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে, হালকা ঠান্ডা ওয়েদারে কিন্তু মাছের ঝোলের তরকারি ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো একদম ভাজা কমপ্লিট, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দেব, দিয়ে 1 চামচ পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা দিলে কিন্তু মাছ রান্নার গন্ধটা ভালো আসে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভেজে নেব একটু লাল করে। তারপর কেটে ধুয়ে রাখা ফুলকপি আলুটা দিয়ে 1 চামচ হলুদ দিয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করে ফুলকপি আলুটা ভেজে নিতে পারো, তো আমি এখানে একসঙ্গেই ভেজে নেব। যতক্ষণ একটু ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ফুলকপিটা লাল করে একটু ভেজে নেব। এবার একে একে সব রকম গুঁড়ো মশলা দিয়ে নেব, যেমন আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারো, বাটা মশলা দিলে তরকারিটা খেতে কিন্তু আরো বেশি স্বাদ লাগে। তো মশলাগুলো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও নিত্য নতুন তোমরা দেখতে পাবে। এবার টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু কষিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেরকম পরিমাণের মতন তোমরা জলটা রাখতে চাও সেরকম জলটা দিয়ে দেবে। পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তো এখানে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো এরকম উপরে, একটা একটা করে মাছ আমি উপর দিয়ে সাজিয়ে দেব। এবার আমি উপর দিক থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। তারপর 1 চামচ আমি এখানে জিরে গুঁড়ো উপরে দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আরো 2-3 মিনিট রান্না করে ঢাকা বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। ধনে পাতাটা অবশ্যই উপরে দেবে আর জিরেটাও দেবে, তাহলে গন্ধটা খুব ভালো আসবে তরকারির, আর খেতে খুব ভালো লাগবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম ঢাকা খুলে দেখাচ্ছি আমি। দেখো কত সুন্দর তরকারির কালার এসছে। এবার তুলে নিচ্ছি। তো আমি তরকারিটা খুব হেলদি ভাবেই দেখিয়েছি, তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একবার বাড়িতেও বানাবে ফুলকপির আলু দিয়ে মাছের ঝোলটা, খেতে কিন্তু খুব ভালো লাগে।
আর তোমাদের কার কার ফুলকপি আলুর ঝোল পছন্দ হয় মাছের সঙ্গে আমাকে কমেন্টে জানিও। তো দেখো তরকারিটা কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিও, একটা লাইক দিয়ে দিও। তো ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।